ঠাকুর নিজের চরিত্র পূর্ব কাহিনী বর্ণনা করিতেছেন। তো উনি কেমন করে ছোটবেলায় থাকতেন, তো সেই সমস্তগুলো ওরা বলছেন এবং ব্যাখ্যা করছেন। ছিলুম সুখের পায়রা, ভালো সংসার দেখলে আনাগোনা করতুম, যে বাড়িতে দুঃখ বিপদ দেখতুম সেখান থেকে পালাতুম। এখন এই যে কথাগুলো বলছেন, তার মানে কি ভগবান সেইখানে যান না? অবশ্যই যান, থাকেন তো বটে, কিন্তু যেখানেতে সবসময় দেখবেন আমাদের ভগবদ গীতাতেও বলছেন, যারা পূর্ব জন্মে ভালো কাজ করেছেন তখন শুচি নাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট বিজায়তে। এই কথাটা পড়ে আমাদের মনে হতে পারে উনি শুধু বড়লোকদের দেখতেন, তখন সেরকম না। এটা হচ্ছে যে শুচি এবং শ্রী এই দুটো না থাকলে ভগবান সেখানে আসেন না। শুচিটা কি? কালচার। আর শ্রী কি? একটু অর্থ। যেখানে হত দরিদ্র সেখানে এটা কিছু থাকতে পারে না, ওদের একমাত্র মানে ধ্যান জ্ঞান হয় কেমন করে দুটি খাবার পাবো, কোথা থেকে একটু অর্থ আসবে। তো সেই ভগবানকে ডাকার মতো সময় তাদের থাকে না। আবার খুব পয়সা হয়েছে অথচ কালচার নেই, সংস্কৃতি নেই, তাদেরও ওই রকম অবস্থা হয়। খালি ভোগ করব, খালি ভোগ করব। সুতরাং ওদেরও ভগবান কোথায় যান? যেখানে সূচি আছে, যেখানে শ্রী আছে। এই দুটোই একসঙ্গে থাকতে হয়। যখন যুধিষ্ঠির তিনি জিজ্ঞেস করছেন ভীষ্মদেবকে, দেবব্রত ভীষ্ম শুয়ে আছেন যে তীরের ওপরে তীরসজ্জায়, আর তখন বলছেন আচ্ছা ধর্মটা কি? কেননা যুধিষ্ঠিরের মনের মধ্যে ধর্ম সম্পর্কে একটা শঙ্কা জেগে গেছে, ভয় লেগে গেছে। এত ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে এত লোক মারা গেলাম, এখন এটা কাকে ধর্ম বলবো? একটুখানি জমির জন্য, রাজত্বের জন্য নিজেদের এত হত্যা করলাম, সেটা নিয়ে তিনি কৃষ্ণকে জিজ্ঞেস করলেন না, তিনি চললেন ভীষ্মকে জিজ্ঞেস করলেন। ভীষ্ম কি বললেন? উনি বললেন সদাচার স্মৃতির বেদা, এটা হচ্ছে তিনটে ধর্মের লক্ষ্য। তারপরেই বলছেন চতুর্থম অর্থ ইত্যাহু, ইতি আহু বলা হয়ে থাকে, সেটা কি? চতুর্থম। কোনটা? অর্থ। সেই জন্যে ধর্ম মানুষকে দুর্বল করে দেয়, ধর্ম মানুষকে গরিব করে দেয়, এটা একেবারে ভুল কথা। আমরা ধর্মটাকে অন্যভাবে কেউ ব্যবহার করলে সেইটা দিয়ে ধর্মের ডেফিনেশনটা হবে না। একদল লোক কিছুদিন আগে বলতো যে ধর্ম হচ্ছে আফিনের দলা। ধর্ম মানুষকে, কিছু লোক খারাপভাবে ব্যবহার করেছে, কিন্তু তার জন্য ধর্ম দায়ী নয়। ধর্মটাকে ব্যবহার করেছে সেই রকমভাবে। ধর্ম নিয়ে সবসময় বিভিন্নভাবে মানুষরা ব্যবহার করে নিজের স্বার্থে। ধর্মের কোনো ত্রুটি নেই, ধর্ম একটা শক্তি। তো উনি ওইটাই বলছেন। তা পরবর্তীকালেও আর এক জায়গায় বলছেন খালি পেটে ধর্ম হয় না, ইকোনমি ইজ দ্য ফার্স্ট। সেই জন্য প্রথমেই আর্থিক উন্নতি করতে হয়, তারপরেতে সে নিজে শান্তভাবে তার সংস্কার অনুযায়ী ঈশ্বর লাভের চেষ্টা করে। ছোকরাদের ভেতরে ভালো দেখলে খুব ভাব করতুম, কারোর সঙ্গে স্যাঙাত পাতাতুম। তৎক্ষণকার দিনে ছিল স্যাঙাত, তো এখন স্যাঙাত বলা হতো। স্যাঙাত মানে হচ্ছে সমস্ত কাজে একসঙ্গে থাকবে, সে হচ্ছে সেই স্যাঙাত। কিন্তু তারা এখন ঘোর বিষয়ী। ঠাকুর যাদের সঙ্গে মিশতেন তিশতেন, তারা ঠাকুর তার সঙ্গে মেশা সত্ত্বেও তারা কেউ সেই ভাবটা নিতে পারল না। তো একটা কি, এটাকে কি ইন্ডিকেশন দিচ্ছেন? ইন্ডিকেশন হচ্ছে যখন ভগবান তিনি স্বয়ং এরকমভাবে লীলা করছেন, তার কাছাকাছি থাকা সত্ত্বেও তার ভাবটা কেউ নিতে পারছে না, বুঝতে পারছে না। বুঝতে পারে, এটা ভীষণ কঠিন বোঝা। এটাও ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন যে কশ্চিন মা ব্যক্তি তত্ত্বতঃ, আমি যে সেই ঈশ্বর মানুষ রূপে ঘুরছি এটা খুব কম লোক বোঝে। যার মধ্যে ওই ভাবটা আছে তারাই শুধু বুঝতে পারে। কেন? যে ভগবান আসলে কি, কিভাবে ভগবানকে বুঝতে পারবো, সেইটি না জানা থাকলে আমরা ভালো লোককে দেখলেও বুঝতে পারবো না। পাঠশালায় শুভঙ্করী আঁক ধাঁধা লাগতো। শুভঙ্করী যে অঙ্কগুলো আছে সেগুলোতে খুব সমস্যা হতো। চিত্র বেশ ভালো আঁকতে পারতুম, আর ছোট ছোট ঠাকুর গড়তে পারতুম। আর সদাব্রত অতিথিশালা, সেখানে গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতুম।
কিন্তু ওই ঠাকুর ওখানে গিয়ে দেখতেন, কি দেখতেন, ওই যে সাধুরা এসছেন, ওই যে তীর্থযাত্রীরা এসছেন, তারা কিভাবে সময় কাটাচ্ছেন, কেমন করে তারা ওখানে বসে বসে কেউ রামায়ণ পড়ছেন, তো কেউ অন্য কিছু যোগ বাশিষ্ঠ পড়ছেন, সমস্ত শুনে শুনে উনি মুখস্থ করে ফেলতেন, ওর থেকে অনেক বুঝে যেতে পারতেন। রামকৃষ্ণদেব খুব ছোট ছিলেন, ওর জীবনীতে যখন আমরা পড়ছি, এখন প্রতি বুধবারে বুধবারে পড়া হয়, তো সেইখানেতে আমরা দেখি পাড়ার সমস্ত মেয়েরা, তারা তো বেশি, বিশেষ করে বড় লোকের যে বাড়ির মেয়েগুলো, পাইন বাড়ির মেয়েরা, তা দুর্গাদাস পাইন এরা সব বড় লোক ছিলেন, আর তাদের বাড়ির মেয়েরা রাস্তায় বেরোতে পারতো না, সব বাড়ির মধ্যে থাকতে হতো। আর ও বেচারিরা বাইরে কি হচ্ছে না হচ্ছে শুনতে পেত না, দেখতে পেত না। গদাধর ওদের গিয়ে পুরো অভিনয় করে দেখাতো, তাতে ওরা অত্যন্ত খুশি হতো। এক একজনের গলা নকল করতেন, একজন এইভাবে বলছে আর একজন এইভাবে বলছে, ও এরকম করছে, আর পুরো একজনই পুরো সবটাই উনি করে দেখাতেন। একটা ফুল প্যাকেজ, একটা মানে এন্টারটেনমেন্ট। তো ওরা খুব ওকে ভালোবাসতো, ওই জন্য সব খাবার দাবার মিষ্টি টিষ্টি রেখে দিত, ও এলে ওইটা করবে। তো গদাধর এরকম করতেন। কিন্তু যেটা জিনিস সেটা হচ্ছে, এইগুলো মুখস্থ করে রাখা চারটিখানি কথা না, এমনি একটা বানিয়ে বানিয়ে গল্প বলছে তা তো নয়, পুরো শাস্ত্রটাকে মুখস্থ করছে। তো ঠাকুর কি করেন, এইবার একটা প্রশ্ন, সবটা কিন্তু দেখেন। এই যে বলছেন, আমি সদাব্রত অতিথিশালায় সেখানে গিয়ে দাঁড়াতুম, দেখতুম,